তাহলে দেখেন বিশ্বনবী যে আসতেছে এটা অ্যানাউন্সমেন্টের জন্য আল্লাহ একজন নবী পাঠিয়ে দিয়েছে, ইজ কামিং। বিশ্বনবীর স্ট্যাটাস বুঝতে পারছেন, ইজ কামিং, উনি আসতেছেন, এটা বলার জন্য আল্লাহ একজন নবী পাঠিয়ে দিয়েছেন, জিসাস ক্রাইস্টকে, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিশারাতু ঈসা, আমি ঈসার সুসংবাদের ফসল। আবার বলতেন ওয়া রুইয়া উম্মি আমিনা, আমি আমার মা আমিনার স্বপ্নের ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা যখন কনসিভ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে, তিনি মাঝে মাঝে স্বপ্নে দেখতেন যে ওনার পেট থেকে একটা আলো বের হয়ে পারস্য সিরিয়ার প্রাসাদগুলোর মধ্যে ঝলকানি দিচ্ছে। নূর আদাআত মিনহু কুসুর আশ-শাম, শাম দেশের প্রাসাদগুলোকে আলোর ঝলকানি দিচ্ছে। এটা হচ্ছে একটা আলামত যে বিষ্ণু ঈসা ইসলামের শিক্ষা, ওনার ডমিনেশন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম। বিষ্ণু বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল, আমার মা আমিনার স্বপ্নের ফসল। এবার সামনের দিকে যাই, কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় ভাইরা, কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন। কি ধরে? যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার বউ জান্নাতে থাকো, হে আদম, হে আদম, ডাক দিয়েছেন না? কথা বুঝতেছেন? আচ্ছা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা হাতে কি? নাম ধরে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে আমি তোমাকে ডাকি। বিষ্ণু ঈসা ইসলামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, কোরআনের কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন। যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। যখনই অ্যাড্রেস করেছেন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। 4 জায়গায় বিষ্ণু ঈসা ইসলামের নাম এসেছে কোরআনে মুহাম্মদ নামে, আর এক জায়গায় আহমদ। এই 4 জায়গায় মোহাম্মদ যে উল্লেখিত হয়েছে, একটি জায়গায়ও নাম ধরে ডাকেন নাই, বরং ওনার রিসালাত, ওনার নবুয়তের বর্ণনা দিয়েছেন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এটা একটা কোরআনের আয়াত, এখানে নাম ধরে ডাকছে। মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এখানে কি নাম ধরে ডাকা হয়েছে? না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ রাসূল ছাড়া কেউ নন, তার আগে এরকম অনেক রাসূল পৃথিবী থেকে চলে গিয়েছে। এই আয়াতে নাম ধরে ডাকছে? না। 4 বার মুহাম্মদ শব্দটা কোরআনে উল্লেখিত হয়েছে, একবারও নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ পড়েন। আর একবার উল্লেখিত হয়েছে আহমদ, যেটা ঈসা আলাইহিস সালামের ভাষা, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর এক নবী আসবে, তার নাম হবে আহমদ। তাহলে দেখেন বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা এত সমীহ করেছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, হে সম্মানিত নবী। আলহামদুলিল্লাহ বলেন।